এই ছিল মূল আলোচনা। এর পরবর্তীতে আপনাদের সামনে বাকি প্রোডাক্ট প্রোফাইল নিয়ে আলোচনা করার জন্য আমাদের আলাদা গ্রাউন্ড ডাইরেক্টর মিস্টার রানা মির্জা সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি। ওকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সবাই ভালো আছে? তো আমাদের স্যারদের একটা জোরদার কথা দিন। আমরা কিছুক্ষণ আগে যে পয়েন্টস গুলো নিয়ে আমরা আমাদের ডিসকাশন হলো, যেখানে আমাদের একটা কোম্পানির প্রোফাইল সম্পর্কে নাকি স্যার কোম্পানির প্রোফাইল। তো আমরা যে কোনো কোম্পানিতে হয়তো প্রিভিয়াসলি হয়তো অনেকে আমরা কাজ করে থাকি, অনেকে বিভিন্ন ট্র্যাক থেকে কাজ করে থাকি। আপনি বিজনেস ট্র্যাক বলেন এবং জব ট্র্যাক বলেন, যে কোনো ট্র্যাকই প্রোফাইল যদি স্ট্রং না থাকে আপনি কাজ করে কি রিল্যাক্স হতে পারবেন? আপনি কনফিডেন্স আসবে। তো একটা কোম্পানির সর্বোচ্চ জায়গা হচ্ছে, সর্বোচ্চ ম্যানেজমেন্ট যদি ফলো করেন, অবশ্যই একটা কোম্পানির প্রোফাইলটা খুবই স্ট্রং হতে হয়, রাইট? এবং আমি যখন বিজনেস করবো, প্রোফাইলটা যখন কমপ্লিটলি আমি স্ট্রংলি বুঝতে পারবো এবং টোটালি স্টাডি করার পর অল ওভার কনফিডেন্স আসবে, তখন কিন্তু ওই কোম্পানির সাথে আমি কি করি, ডিসিশন নিয়ে থাকি বা বিজনেসটা স্টার্ট করি, রাইট? এবার আসলে হচ্ছে, তো আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের ইনফরমেশন যদি আমার কাছে যথেষ্ট পরিমাণ না থাকে, আমি কিন্তু বিজনেসটা কমপ্লিট করতে পারবো না, বা প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আমি কাস্টমারদেরকে শেয়ার করতে পারবো। তো আমি একে রানা মির্জা, যেহেতু আমার পরিচয় দিয়েছে, আমি একে রানা মির্জা গ্রাউন্ড ডিরেক্টর প্রেস্টিজ। দীর্ঘ 3 বছর ধরে এই কোম্পানির সাথে আছি, এখন স্টার্টিং লেভেল থেকে। তো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, এই প্রোডাক্টগুলো হচ্ছে 100% ন্যাচারাল প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট। তো প্রোডাক্টে যদি আমি আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিপেন্ড করে একটা কাস্টমার সার্ভিস কতটুকু পাবে, কার্যকারিতা কত পাবে, এবং একটা কাস্টমার তখনই প্রোডাক্ট পারচেজ করে যখন আপনি প্রোডাক্টটা কোয়ালিটি মেইনটেইন করে একটা কাস্টমার যখন রিল্যাক্স করে ইউজ করতে পারে, রাইট? দেন রিকনজিউম হয়। আর রিকনজিউম যদি না হয়, আপনি যে যত ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, যত নর্মাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, রিকনজিউম না হলে কিন্তু আপনার বিজনেসটা চলবে না, রাইট? চলবে। তাহলে দেখেন, মেন হচ্ছে একটা কাস্টমার কি চায়, কাস্টমার চায় টাকা। কাস্টমার কাছে কি আছে? টাকা আছে, রাইট? আপনার কিন্তু সবাই কিন্তু কোনো ব্র্যান্ডের কাস্টমার। কাস্টমার কাছে টাকা আছে, আর কোম্পানির কাছে কি আছে? প্রোডাক্ট আছে। কোম্পানি এখন কি দরকার? টাকা দরকার। আর কাস্টমারের কি দরকার? প্রোডাক্ট দরকার। তো আমি কাস্টমার হিসেবে প্রোডাক্ট আমি কেন নিব, কি কারণে নিব? আমার যদি আপনার প্রোডাক্ট যদি আমার 100% কোয়ালিটি মেইনটেইন করে যদি আপনি প্রোডাক্ট যদি কাস্টমার হিসেবে আমাকে আপনি না দেন, আমি রিকমেন্ড করবো? তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানি টোটালি 100% কোয়ালিটি মেইনটেইন করে থাকে এবং কোয়ালিটি ইনশিওর করে থাকে। এবার আসেন, যে ক্ষেত্রে যে বিজনেসটা আমরা করবো, যে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশনটা হচ্ছে এরকম, প্রোডাক্টে আমাদের টোটালি যে প্যাটার্নে স্টার্ট হয়, যে প্যাটার্নে ম্যানুফ্যাকচার হয়, টোটালি নির্দিষ্ট আমাদের ম্যানুফ্যাকচার ডিজাইন করা হয়, এবং এই প্রোডাক্টগুলো টোটালি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, ইন্টারন্যাশনালি কোয়ালিটি মেইনটেইন করে, ইন্টারন্যাশনালি সিস্টেম মেইনটেইন করে কিন্তু বাজারজাত করা হয়। এবং হচ্ছে এখানে R&D ল্যাব থেকে আপনার ইন্সপেকশন করা এবং হালাল সার্টিফিকেট, ম্যানুফ্যাকচার ISO সার্টিফিকেট, GMP সার্টিফিকেট, ইভেন বাংলাদেশে আমরা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে বাজারে করতেছি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% BSE অনুমোদিত প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টগুলো বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি আপনি এই প্রোডাক্টগুলো 100% ওপেন সেল করতে পারবেন। তার মানে আপনার প্রোডাক্ট নিয়ে যে লিগ্যালিটি যে সিস্টেম, প্রশাসনিকভাবে যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, প্রিভিয়াস হয়তো আমরা অনেক কোম্পানিতে কাজ করছি, অনেক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, বাট দেখা যাচ্ছে এই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট বলেন, কসমেটিক্স প্রোডাক্ট বলেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসলে আমরা প্রপার ওয়েতে ওপেন আমরা সেল করতে পারি। সো এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু খুব রিল্যাক্সেবল এবং খুব সিরিয়াসলি ওপেন মার্কেটিং করতে পারবেন। তো আসেন, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করবো, মেনলি হচ্ছে আমাদের মেন স্লোগান হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। আমাদের মেন টপিকই হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, যেটা সুস্থ থাকার পাশাপাশি কিভাবে আমরা এখানে সম্পদশালী হতে পারি। আমরা সুস্থ থাকার পাশাপাশি কিভাবে আমি সম্পদশালী হতে পারি। আপনার কাছে অনেক টাকা আছে, বাট আপনার বডি যদি অসুস্থ থাকে, টাকা দাম আছে? আপনি অনেক সুস্থ, বাট আপনার কাছে টাকা নাই, দাম আছে? তাহলে এই যে প্রিভিয়াস কোভিড-19 গেল, এই প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখবেন যে আপনি অনেক কোটি কোটি টাকার মালিক, বা আর বডি অসুস্থ থাকার কারণে, ইমিউনিটি লস হওয়ার কারণে সে কিন্তু মারা গেছে না। তাহলে দেখেন, আপনি সুস্থ থাকার জন্য কতটা প্রয়োজন একটা ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমরা হয়তো বাজারে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেজ করি, বিভিন্ন ব্র্যান্ড আমরা মার্কেটিং করে থাকি। তো আসলে ভালো ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট নির্দিষ্ট বুক বা নির্দিষ্ট স্থান থেকে পাওয়া যায় নাকি ভাই? আপনি বাটার জুতা যদি পারচেজ করতে যান, গুলিস্তান গেলে বাটার জুতা পাবেন না? পাওয়া যাবে, নকল বাটার, রাইট? তার মানে আমাকে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আমি মার্কেট করতে যাই, আমাকে নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে নিতে হবে। এখন নির্দিষ্ট ব্রাঞ্চ ছাড়া যদি আপনি কোনো প্রোডাক্ট পান, যদি আপনি 100% লিগ্যাল প্রোডাক্ট পান বা ভালো মানের প্রোডাক্ট পান, তাহলে আপনাকে বুঝতে হবে সামথিং ইজ রং। এখানে ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো এই আমাদের যে প্রোডাক্টগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে নকল হওয়ার বা কোনো রকম কোয়ালিটি লস করার কোনো অপশন নাই। কেন? আমাদের নির্দিষ্ট ব্রাঞ্চ, নির্দিষ্ট DSCB, নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি ইনভয়েসের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন, একদম রিল্যাক্স। সো আসেন, আমাদের যে স্যাটিসফ্যাকশন লেভেলগুলো, এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ওভারভিউ, যেটা আমরা যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করে থাকি, এবং এই প্রোডাক্টগুলো কাস্টমার রিজনেবল প্রাইসও পাচ্ছে এবং কাস্টমার কি পারচেজ করতে পারছে। আমাদের এই প্রোডাক্টগুলো, সম্পূর্ণ প্রোডাক্টগুলো একদম 74 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000, 2000 বা 1500, 3000, 2800 টাকা পর্যন্ত, 4500 টাকা পর্যন্ত কি এই প্রোডাক্টগুলো পারচেজ করা হয়ে থাকে। তার মানে একটা কাস্টমার কিন্তু 100% স্বাধীন
ভাবে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। তার মানে আমরা যখন বিজনেস স্টার্ট করবো, আমি যদি কোনো কাস্টমারকে 100% স্বাধীনতা না দিই, তাহলে কাস্টমার ইচ্ছে ভাবে বা কোনো নিজের ক্ষমতা দিয়ে বা নিজের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি দিয়ে কিন্তু সেই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবে না। রাইট? এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিস্টেমে প্রোডাক্টগুলো 100% একটা কাস্টমার ইজিলি প্রোডাক্ট পারচেজ করতে পারে। তো আসলে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে এই হেলথ কেয়ার প্রোডাক্ট, যেমন হেলথ কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, ওরাল কেয়ার প্রোডাক্ট, কালার কসমেটিক, হোম কেয়ার এবং হোম হাইজিনিক প্রোডাক্ট এবং বেসিক বিভিন্ন টুলস আছে এবং আরো অনেকগুলো আমাদের প্রোডাক্ট আছে। এইভাবে করে প্রায় 50+ আমাদের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে বাজারটা তুলতেছি বা মার্কেটিং করতেছি। এই ক্ষেত্রে আমাদের হেলথ আইটেমের মধ্যে অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করবো যে প্রত্যেকটা মানুষ আসলে একটা ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বলেন, ভালো প্রোডাক্ট ইউজ বলেন, ভালো প্রোডাক্ট খাওয়া বলেন এবং ইউজার সিস্টেম থেকে বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটা প্রোডাক্ট আপনাকে ভালো সার্ভিস দিবে। আর যদি কোয়ালিটি কোনো কারণে ফল হয়, তাহলে এই প্রোডাক্টটা আপনি যত টাকা দিয়ে কিনেন না কেন আসলে ভালো একটা সার্ভিস আপনি পাবেন না। তো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে। সো দেখেন আমরা আমাদের যে বডিটা, এই বডিটা কিন্তু টোটাল একটা ন্যাচারাল বডি, মানে এটা কি কেমিক্যাল রিজনের বডি? টোটাল একটা ন্যাচারাল বডি। আমাদের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল কি চায়? ন্যাচারাল চায়, হ্যাঁ, প্লান্ট চায়, ন্যাচারাল চায়। তার মানে সাপ্লিমেন্ট সিস্টেম থেকে কিন্তু যদি আমি আমার বডিতে যদি 5টা ভিটামিন দিতে পারি, যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মিনারেল, ওয়াটার, গ্লুকোজ, কয়টা ভিটামিন? 5টা ভিটামিন। এই 5টা ভিটামিন আমার টোটাল বডি চায়, আমার স্কিন চায়, আমার চুল চায়, আমার টোটাল অর্গান চায়, টোটাল অল ওভার বডি আমার যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গান কিন্তু আমার এই ভিটামিনটাই চায়, এই 5টা ভিটামিন। আমার বডি আসলে ভাত চায় না, মাছ চায় না, মাংস চায় না, কোনো কিছুই চায় না। কি চায়? 5টা ভিটামিন চায়। এই 5টা ভিটামিন আমি কি মাছে পাবো না শাকসবজিতে পাবো? যেখান থেকে পাবো সেখান থেকে কিন্তু এই বডিটা আমাকে পুশ করতে হবে। তো আমরা যে আসলে ফল খাই, মাছ খাই, মাংস খাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ফল মাছ যে বাজার থেকে আমরা যে কাঁচা শাকসবজিগুলো আমরা পারচেজ করি, এখানে কি প্রত্যেকটা প্রোডাক্ট কি আসলে 100% কোয়ালিটিফুল বলতে পারবেন কেউ? একদমই না। তার মানে ম্যাক্সিমামই ফরমালিন থাকে। রাইট? আপনি বাজার থেকে ফল খাবেন, বাজার থেকে মাছ কিনবেন, মাংস কিনবেন, যে কোনো ধরনের কাঁচামাল আমরা পারচেজ করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমামই আসলে ফরমালিন থাকার কারণে আমার নিজের প্রয়োজনে নিজে আমি ইউজ করতেছি, বাট আলটিমেটলি কিন্তু একটা সময় আমাকে ডে বাই ডে বিভিন্ন অসুস্থের মধ্যে আমি ধাবিত হই। নাকি স্যার? তো এই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে অবশ্যই আমাকে দেখতে হবে, যেমন আমি যে কোনো শপিং এ যাবো, যে কোনো বাজারে যাবো, যেটাই আমি পারচেজ করি না কেন, আমাকে কি করতে হবে? ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পারচেজ করতে হবে। তাহলে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি কোথায় পাবো? তার মানে মেনলি হচ্ছে আমার শরীরের যত্ন কে নিতে হবে? কে নিতে হবে বলে? তার মানে নিজের ডাক্তার নিজে কিনা? ডাক্তার তো আপনাকে জিজ্ঞেস করে, দেখি হাত করুন তো, দেখি চোখ দেখো, দেখি এই সমস্যা কোথায়, আপনার কোথায় সমস্যা, কি হয়েছে না জিজ্ঞেস করে কিনা। তার মানে একটা বডির অর্গান আপনার কোথায় প্রবলেম সবার থেকে বেশি কে জানে? আর এই সবার থেকে বেশি জানা থেকে আপনি যদি নিজেকে সুস্থ মনে করেন বা সুস্থতা মনে করেন, আপনি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে বেশি পরিমাণ দায়িত্ব কাকে পালন করতে হবে? আমাকে। তাহলে ভালো কোয়ালিটি মেনটেন কাকে করতে হবে? আমাকে। তো এই ক্ষেত্রে দেখেন ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়াটা দায় কিনা? তাই কিনা? খুব সচরাচর কিন্তু আমরা মার্কেটে পাই না। তো আমাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো 100% একটা মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যখন একটা মানুষ মেনটেন করবে, অটোমেটিকলি তার যত ধরনের উইকনেস থাকে, তার যত ধরনের ভিটামিন, প্রোটিন, মিনারেল, ওয়াটার, অ্যামিনো অ্যাসিডের গ্যাপিং থাকে, ডিউ থাকে, সেটা কিন্তু ফিল আপ করে। তো দেখেন আমাদের কিন্তু প্রোটিনের দরকার আছে কিনা সবার? ডাক্তার সাহেবরা অনেক সময় বলে না যে আপনার প্রোটিন খাইতে হবে, প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে, শাকসবজি খাইতে হবে, সমুদ্রের মাছ খাইতে হবে, বলে কিনা? কেন বলে? যে আমার বডিতে আসলে প্রোটিনের গ্যাপ আছে কিনা, এটা তো আপনি ইস্যু করতে পারতেছেন। রাইট? তার মানে আমি আসলে সকাল সন্ধ্যা যে খাবারগুলো খাচ্ছি, আমি প্রিভিয়াস ইয়ার ধরে যে ধরনের খাবারগুলো খাচ্ছি, এই খাবার মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকার কারণে ডাক্তার আমাকে এখন বলতেছে আপনাকে প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে, আপনার ক্যালসিয়ামের শর্ট আছে, ঘাটতি আছে। রাইট? তাহলে আমাকে কি বুঝতে হবে যে যেহেতু ডাক্তার সাহেব কথাটা বলতেছে, তাহলে আমি যে খাবারের চারটা আছে আমার, এই খাবারের চারটে আসলে কি কি খাবার আমি খাবো, তিন বেলা খাচ্ছি এবং কি কি খাবার কারণে আমার ডিউ আজকে প্রোটিনের প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে খাবার চেঞ্জ করতে হবে কিনা, বলে খাবার রিপ্লেস করতে হবে কিনা, পরিবর্তন করতে হবে। কেন? যেহেতু আমার ক্যালসিয়ামের প্রবলেম হচ্ছে, তাহলে আমি সকাল সন্ধ্যা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা মানে হচ্ছে আমার কি করতে হবে? প্রোটিনযুক্ত খাবারগুলো আমাকে দেখে দেখে নিতে হবে। তো আসলে আমাদের যে প্রোটিন পাউডারটা নিয়ে আমি কথা বলবো, যে প্রোটিন পাউডার আমাদের, এই প্রোটিন পাউডারটা হচ্ছে একটা মানুষের যে ডিউ থাকে 3 বেলা 4 বেলা খাওয়া দাওয়ার পরে যে প্রোটিনের গ্যাপ থাকে, এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করবে। সো দেখেন একটা প্রোটিনের গ্যাপ থেকে বা প্রোটিনের অভাবে আসলে কি কি প্রবলেমগুলো হয়ে থাকে? আমাদের প্রোটিনের কারণে আসলে যে প্রবলেমগুলো হয়ে থাকে, হাই ব্লাড প্রেশার হয়। হয় কিনা? আমাদের অনেকের আছে না, ম্যাক্সিমাম রোগী আসলে রোগ আসলে এমনি হয় না, এমনি হয় আপনার খাদ্যের অভ্যাসের, আপনার খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে কিন্তু রোগের প্রবলেমটা হয়। নাকি? আপনি সকালে কি খাচ্ছেন? আপনি যে সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে যদি তেলযুক্ত খাবার খান, তাহলে ঘন্টাখানেকের মধ্যে আপনার গ্যাস্ট্রিকের ভাব আসবে, তাই না? নাকি স্যার? আপনি যদি সকালবেলা খালি পেটে শুধু খালি পানি খান, হালকা কুসুম গরম পানি খান, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা, এটা ডে বাই ডে যখন কন্টিনিউ করবেন, আপনার গ্যাস্ট্রিক প্রবলেমটা ডে বাই ডে দূর হয়ে যাবে। নাকি? কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট কিন্তু আছে, যে ট্রিটমেন্টটা আমাদের পূর্বপুরুষে কিন্তু করছে।
বাট আমরা এখন টোটালি ম্যাক্সিমামই আমরা একদম এমন পর্যায়ে চলে আসছি যে মেডিসিন ছাড়া কোনো উপায় নেই। আমি মেডিসিনের বিরুদ্ধে বলতেছি না, বাট কিছু কিছু অর্গান আপনাকে মেডিসিন দিয়ে আপনাকে সার্ভিস দিয়ে থাকবে, কিছু কিছু অর্গানকে আপনাকে অবশ্যই সাপ্লিমেন্ট প্রোডাক্ট দিতে হবে যে আপনি নিজের সুস্থতা চান। তো আসলে হচ্ছে হাই ব্লাড প্রেশার হচ্ছে এক্ষেত্রে প্রোটিনের গ্যাপিং এর কারণে, এবং হচ্ছে যে আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এবং হচ্ছে কোলেস্টেরলের প্রবলেম থাকে, এবং ঘুমের যে প্রবলেম থাকে, স্লিপ ডিসঅর্ডার যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, ঘুম কম আসে, ঠিক আছে, এবং রাতে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন একবার এই পাশ একবার ও পাশ, মানে যে প্রবলেমগুলো হয় তখন কি হয় আপনি ঘুমের ট্যাবলেট খাচ্ছেন, আসলে ঘুমের প্রবলেমটা এখান থেকে আসছে না নাকি স্যার? আপনি কিন্তু একটা পয়েন্ট থেকে যখন শুরু হয় অনেকগুলো রোগে আমরা ধাবিত হই। সো এই প্রবলেমটা আসে যেমন এই ক্ষেত্রে যেমন আমাদের যে প্রোটিনের যে প্রবলেমটা যদি আমরা ফেস করতে পারি অথবা এটাকে যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে কিন্তু আমার অনেকগুলো ফেসিলিটি আমি পাবো আমার বডিতে, যেখানে 20 অ্যামিনো অ্যাসিড পাবো এই ক্ষেত্রে এই প্রোডাক্টটাতে, প্রোটিন এন্ড সয়া আইসোলেট, এই ক্ষেত্রে আমার হাই প্রোটিন ফ্যাট এবং হাই প্রোটিন থাকে, ইজিলি আপনি ডাইজেস্ট করতে পারবেন, ইজিলি হজম শক্তি বাড়াবে, এবং আপনার ওয়েট ম্যানেজমেন্ট করবে। যে প্রোডাক্টটা যখন আপনি মেইনটেইন করবেন আপনার টোটাল বডি যে যতটুকু প্রোটিন দরকার, ইভেন আপনি প্রিভিয়াসে যে খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলোর যে প্রোটিনের ডিউ ছিল এই ডিউটাকে ফিল আপ করে টোটালি আপনার বডিটাকে টোটাল অর্গানগুলোকে আপনি টোটাল পজিটিভ একটা স্ট্রাকচারে নিয়ে আসবে, তখন আপনি একটা সুস্থ মানুষ। তাহলে দেখেন এই প্রোডাক্টটা আমাদের সবার প্রয়োজন হয়, আছে কিনা? আছে কিনা? আমি এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি বিজনেস করবো, আমি যখন একটা দুজন একজন দুজন চারজন পাঁচজন কাস্টমারকে যখন এই প্রোডাক্টটা সাজেস্ট করবো, সে যখন প্রোটিনের গ্যাপটা ফিল আপ করবে তার ঘুমের সমস্যা চলে যাবে, তার ওয়েট ম্যানেজমেন্ট হবে, তার প্রোটিনের গ্যাপটা ফিল আপ করবে, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবে, এই প্রবলেমটা যখন চলে যাবে সে প্রোডাক্টটা পারচেজ করবে কিনা? অবশ্যই করবে কিনা? অনায়াসে রিপারচেজ করা মানে আমাদের বিজনেসটা ডে বাই ডে কন্টিনিউ চলা। এবার আসলে হচ্ছে অবেসিটি ফ্যাট যে প্রবলেমটা আমাদের হয়ে থাকে, যেখানে আমাদের বেশি পরিমাণ ফ্যাটি আমরা থাকি, বেশি পরিমাণ রিচ ফুড খাওয়ার কারণে, বেশি পরিমাণ কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ড্রিঙ্কস আইটেম খাওয়ার কারণে আমাদের বেশি পরিমাণ ফ্যাট হয়ে যায় বডিতে। আমরা অনেকে মনে করি যে মোটা মানে অনেক সুস্থ, মোটা মানে কি হেলদি, মোটা মানে আসলে টোটালি হেলদি না। আমাদের অনেক যেমন আমাদের ডাক্তার তানভীরকে আমরা চিনি না, অনেক চিনি কিনা, ওনার যে টোটালি ন্যাচারাল ট্রিটমেন্ট, তার মানে মোটা মানে আসলে টোটালি অসুস্থ নাকি স্যার? মোটা মানে টোটালি অসুস্থ মানুষের, তার মানে একটা মানুষ হাইট থেকে ওয়েট যতটুকু মাপকাঠি থাকে অতটুকু যদি স্লিম থাকে বা অতটুকু তার বডিতে মোটামুটি হেলদি থাকে তাহলে তাকে সুস্থ আপনি বলতে পারবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার WHO এর একটা রিপোর্টে বলা হচ্ছে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে এশিয়া মহাদেশ এবং সাউথ এশিয়ার মধ্যে ম্যাক্সিমাম মানুষ আসলে ফ্যাটি থাকে, এবং ফ্যাটি থাকার কারণে হার্ট ব্লকেজ, ওয়েট ম্যানেজমেন্ট না থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনি বেশি হাইট হয় যদি আপনার ওয়েটটা বেশি হয় আপনার ক্যালসিয়ামের প্রবলেম দেখা দিবে, হাঁটু আপনার হাড় ক্ষয়, হাড়ের যে ক্ষয়টা এটা ডিভাইডে পারবে, তার মানে অনেকগুলো আদার্স যে প্রবলেমগুলো থাকে আপনার বেশি পরিমাণ ফ্যাটি বা হেলদি হওয়ার কারণে। সো এটার জন্য আমাদের বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে স্লিমিং শেক। এই স্লিমিং শেক এই প্রোডাক্টটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট করে। আমরা অনেকে হয়তো মনে করি যে না খেয়ে থাকলে আমরা ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবো, না খেয়ে থাকলে আমরা বেশি পরিমাণ স্লিম হতে পারবো, না খেয়ে থাকলে আপনার টোটাল অর্গানটা আপনার কাছ থেকে কোন রকম ভিটামিন পাচ্ছে না, বিদায় আপনি টোটালি ডিভাইডে অসুস্থ হয়ে যাবেন। তাই না? তার মানে আপনার জন্য একটা খাবার লাগবে, আপনার অর্গানের একটা খাবার লাগবে, লাগবে না? তার মানে অর্গান আপনি যদি 3 বেলা না খান বা রাতে আমরা অনেক সময় রাতে খাই না, ভাত খাই না, বা কোনো রকম ভেজিটেবলস আমরা খাই না, না খেয়ে ঘুমাই যেতে স্লিম হয়ে যায়, তাদের জন্য খুব মারাত্মক অপশন তারা চলে আছে বা মারাত্মক বিপর্যয়ের মধ্যে তারা পড়বে যদি আমাদের এই প্রোডাক্টটা সেই ইউজ করে। স্লিমিং শেক প্রোডাক্টটা সকালে খাবে, দুপুরে খাবে, এবং খাবার আমাদের একটা চার্ট আছে যখন আমরা পারচেজ করি, কোন কাস্টমার যখন পারচেজ করে যে আমাদের লিডারটা খাবারের চার্ট দিয়ে দেওয়া হয়, এই সিস্টেমে পারচেজ করলে অটোমেটিকলি সে এটা 1 মাস, কারো 1 মাসের মধ্যে স্লিম হওয়ার সম্ভাবনা থাকে, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস সম্ভাবনা থাকে, যার যার ওয়েট এবং হাইট ওয়াইজের উপর ডিপেন্ড করে। সো দেন হচ্ছে আমাদের ডিটক্স টুথপেস্ট এবং ডিটক্সিফাই প্রোডাক্ট, যেমন 3 প্রোডাক্ট আমরা এটাকে করে থাকি। ডিটক্স টুথপেস্ট আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে কিন্তু টক্সিন থাকে, জানি আমরা, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, খাবার মাধ্যম থেকে, স্মোকিং করার মাধ্যম থেকে নাকি বিভিন্ন কজেস থেকে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমটা হয়, যেখানে বেশি পরিমাণ টক্সিন থাকে। আর যত পরিমাণ টক্সিন আপনার বডি থাকবে তত পরিমাণ রোগে, বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হবেন। এবং এই টক্সিনকে যখন আপনি বের করে দিবেন বিভিন্ন ওয়েতে, আমরা একটা সময় আগের কালে আমরা দেখতাম যে সিঙ্গা লাগে, আমরা চিনি সিঙ্গাকে, চিনি সিঙ্গা ওয়ার্ডটা আমরা চিনি না, আমরা দেখেন আগের কালে আমাদের পূর্বপুরুষরা সিঙ্গা লাগে তো বডি থেকে, এখন বলে আরবি ভাষা বা ইসলামিক আমাদের ভাষা বলে ইজামা বলে, জানি আমরা ইজামা বলে। তার মানে বডি থেকে কিন্তু টক্সিন বের করতে হবে। আপনার যে বিষাক্ত টক্সিন, বিষাক্ত ব্লাড, এটা যখন আপনি বডি থেকে বের করবেন আপনার টোটাল অর্গান একটু রিল্যাক্স, নিঃশ্বাস নেবে। তো আমাদের এই প্রোডাক্ট ডিটক্স ফুড প্যাচ, এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি যখন আপনি ইউজ করবেন আপনার টোটাল বডিতে যত ধরনের টক্সিন থাকে এইটাকে ডিভাইডে রিমুভ করবে, টোটাল বডির যে টক্সিনগুলো ডিভাইডে রিমুভ করার সহায়তা করবে, এবং আপনার বডিতে ইমিউনিটি সিস্টেমকে ডিভাইডে স্ট্রং করবে। তার মানে আমরা যে কোনো খাবারগুলো খাচ্ছি, আমি ইমিউনিটি একটা খাবার খাচ্ছি, বাট আমার বডিতে টক্সিন থাকার কারণে সেই টক্সিনটা এটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমি যখন এটাকে আমি ইমিউনিটি খাচ্ছি, বাট টক্সিনটা যদি আমি বের না করি তাহলে আমার ইমিউনিটি খাওয়াটা অবস্থা হয়ে যাবে, তাই না? আর যখন আমি টক্সিনটা বের করে ফেলবো, ইমিউনিটি খাওয়া মানে আমার বডিতে যত রকম দরকার ভিটামিন, প্রোটিন, মিনারেল অটোমেটিক্যালি সে কিন্তু রিল্যাক্স রিসিভ করবে। তো ইমিউনিটি আপডেট করে এবং হচ্ছে আপনার বেটার হেলদি থাকবে, এবং টোটালি একটা বডির যত ধরনের রোগ জীবাণু বলে, যত ধরনের টক্সিন বলে, অল ওভার টোটাল বডিকে স্ক্যানিং করে আপনার বডিকে রিল্যাক্স ভাবে নিয়ে আসবে।
এটা ব্যবহার করে নট অনলি এই বেনিফিট, আরো অনেক বেনিফিট আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, যেখানে ঘুমের যে প্রবলেমটা থাকে এটাও কিন্তু কি অনলি ফর এটা ব্যবহার করলে ঘুমের প্রবলেমটা দূর হয়ে যায়। দেখুন যে আমাদের আশেপাশে অনেক মানুষের ঘুমের প্রবলেম থাকে বেশি, রাইট? টাকা পয়সার টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, মানসিক বিভিন্ন ধরনের টেনশনের কারণে কি হয় রাতে ঘুম হয় না। তো আমাদের যে ঘুমের যে প্রবলেমটা আপনি এটা কন্টিনিউ করবেন। ঘুমের যেটা প্রবলেম থাকে এটা বেসিক্যালি আমি নিজেও পেয়েছি, আমি অনেকগুলো কাস্টমারকে এটা দিয়েছি যে ঘুমের প্রবলেমটা ডে বাই ডে যখন আমি 1 মাস ইউজ করছি অটোমেটিক্যালি এটা চলে আসে। পাশাপাশি হচ্ছে যে আপনার যাদের ডায়াবেটিসের প্রবলেম থাকে, সুগারের প্রবলেম থাকে, টক্সিন রিমুভ হওয়া মানেও আপনার টোটাল বডি থেকে টক্সিন রিমুভ হওয়া মানে অনেকগুলো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। যেমন কি আমরা কি করি, একদিন গোসল না করলে কেমন লাগে না আমাদের, হয় কি না? আপনার বডিতে কি লাগে, ঘুম ঘুম বের হয়, ময়লা লাগে, কেমন যেন লাগে, আবার রাতে ঘুম হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেম হচ্ছে আপনার বডি থেকে যখন আপনি ওয়াশ করবেন, আপনার যেমনটি ভালো লাগে সেম টু সেম আপনার বডি থেকে টক্সিনগুলো যখন রিমুভ করে দিবেন, আপনার সেম ভাবে আপনার যেমন ভালো লাগে সেম টু সেম আপনার অর্গানটা সেম ভাবে ভালো লাগে। সো মেইনলি হচ্ছে যে আমাদের এই টক্সিন রিমুভ এই প্রোডাক্টের পাশাপাশি আমাদের আরেকটা ক্লিনজার প্রোডাক্ট আছে। এই ক্লিনজার প্রোডাক্টটা হচ্ছে আপনার টোটালি আপনার সেম টু সেম টক্সিনকে রিমুভ করে ফাইবার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাতে আপনার এই প্রোডাক্টটা যেমন হচ্ছে যাদের সুগারের প্রবলেম থাকে, যাদের টক্সিন রিমুভ করার প্রবলেমগুলো থাকে যে রিমুভ হচ্ছে না, আপনি ডিটক্স ফুড প্যাক পাশাপাশি ইউজ করতেছেন, পাশাপাশি এটাও আপনি ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টের মধ্যে ফাইবার থাকে এবং যাদের হজম শক্তির প্রবলেম থাকে, যাদের গ্যাস্ট্রিকের বেশি পরিমাণ প্রবলেম থাকে, এই প্রোডাক্টটা হচ্ছে টোটালি একটা ক্লিনজার প্রোডাক্ট। আমরা যেমন বিভিন্ন খাবার খাচ্ছি বা বিভিন্ন তেল যুক্ত চর্বিযুক্ত যে খাবারগুলো খাচ্ছি, আমরা কি হাতটাকে ঠিকমতো ওয়াশ করি কিনা, করি কিনা? সবাই একটু রেসপন্স করেন। সবাই আমরা হাত ওয়াশ করি। দেখেন আমরা যে চর্বিযুক্ত যে খাবারগুলো খাচ্ছি এবং চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে কি খাচ্ছি, কোকোকোলা খাচ্ছি, পান্তা খাচ্ছি, বিভিন্ন ড্রিঙ্কস আমরা খাচ্ছি। দেখেন যখন আপনি ঠান্ডা খাবারটা খাচ্ছেন চর্বিটা কিন্তু ভিতরে কি হয়, তরল থাকে না, জমা হয়। আর যখন জমা হয় অটোমেটিকলি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের পেটের ভিতরে চেইন সিস্টেম কিনা হয়, এরকম মাছ কিনা, তো পয়েন্টে পয়েন্টে সে কিন্তু কি বসে থাকে। অটোমেটিকলি আপনি এবারে খাচ্ছেন বিভিন্ন ডিভাইডে আপনি বিভিন্ন ধরনের খাবার আপনি দিচ্ছেন। অটোমেটিকলি এখানে জমতে জমতে কিন্তু কি গ্যাস্ট্রিক একটা ভাব আসে, তখন আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খাই। কোয়ান্টি থেকে শুরু করি 50, 100, 500, একটা সময় ইনজেকশন দেয়, একটা সময় 5 দিও গ্যাস বের করে, রাইট? ঢাকা মেডিকেলে দেখলে অনেক কেটে দেখি কি বেশি পরিমাণ গ্যাস 5 থেকে কি গ্যাস বের করা হয়। তার কেন হচ্ছে সেম টু সেম একটা ড্রেনে যখন আপনি ময়লা ফেলে রাখবেন অটোমেটিকলি এখান থেকে ময়লা জমবে জমবে জমতে জমতে দুর্গন্ধ ছড়াবে। আর দুর্গন্ধ ছড়ানো মানে হচ্ছে কি ওই জায়গাটা টোটালি কি পোকামাকড়ে জন্ম নিবে। এবং দেখবেন যে আপনি একটা মোটামুটি নর্মাল একটা ঘাসের মধ্যে যখন ভারী একটা পত্র ফেলে রাখবেন, এক সপ্তাহ পরে গিয়ে দেখবেন কি ঘাসের কালারটা আছে না হয়ে গেছে, আমার কালার হয়ে যাবে। সেম টু সেম আপনার বডির ভিতরে যদি এই ধরনের প্রবলেম হয় তখনই আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন হজমের প্রবলেম হয়। তো এইটা টোটাল ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের ফাইবার প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা কন্টিনিউ সুগারকেও কন্ট্রোল করে থাকে, যাদের সুগারের প্রবলেম থাকে ডিভাইডে আপনি যখন একটা মেইনটেইন করবেন সুগারকে একটা ব্যালেন্সে নিয়ে আসবেন। আমাদের হেলথ ফুড প্রোডাক্ট, যেখানে আমাদের ইনক্লুড বিভিন্ন প্রোটিন পাউডার, এই প্রোডাক্টটা মিরাকেল একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি আমার বাচ্চা আছে, বাচ্চাদেরকে এই প্রোডাক্টটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করাচ্ছি। তো দেখেন এই প্রোডাক্টটা মেইনলি হচ্ছে যে ইমিউনো অ্যাসিড থাকে, এই প্রোডাক্টটাতে ইমিউনো অ্যাসিড থাকে, দেন হচ্ছে সয়া প্রোটিন, ফ্যাট এবং লো ফ্যাট এবং সয়া প্রোটিন, এই ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, দেন হচ্ছে বাচ্চাদের জন্য খুব লো লেভেল থাকে এবং বাচ্চাদেরকে বাড়ানোর জন্য বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। প্রোডাক্টটা যখন আপনি মেইনটেইন করবেন, পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টটা ইজিলি ডাইজেস্ট করে, ইজিলি হজম শক্তি বাড়া বাচ্চাদের, এবং বাচ্চাদের এই প্রোডাক্টটা মেইনটেইন করলে রুচির যে একটা প্রবলেম থাকে, দেখবেন যে 4-5 বছরের বাচ্চারা খেতে চায় না, রাইট? এটা যখন আপনি মেইনটেইন করবেন, আপনাকে আর কার্টুন দেখে খাওয়াতে হবে না বা কোনো রকম অভিনয় করে আপনাকে খাওয়াতে হবে না। অটোমেটিকলি সে এটা মেইনটেইন করলে দুধের সাথে অথবা হালকা কিছু গরম পানির সাথে মিক্স করে এই প্রোডাক্টটা আমরা মেইনটেইন করতে পারি। তো পাশাপাশি হচ্ছে আমাদের ফ্রেশনার ড্রিঙ্কস, ভিটামিন সি এন্ড জিঙ্ক সমৃদ্ধ, অরেঞ্জ ফ্লেভার, ইনস্ট্যান্টলি এনার্জি দিয়ে থাকে এবং রিফ্রেশ ভাব থাকে। তো এই প্রোডাক্টটা যাদের পানি শূন্যতার প্রবলেম থাকে, যারা বেশি পরিমাণ পানি আমরা ইউজ করতে পারি না, বেশি পরিমাণ পানি আমরা খেতে পারি না, এক গ্লাসের বেশি আমরা একটা টাইম খেতে পারি, আপনি খেতে পারবেন একসাথে 1 লিটার পানি আমরা খেতে পারি। তো আপনি দেখেন যখন আমরা এই যে শীতের সিজনে বা গরমের সিজনে আমরা অনেক বেশি পরিমাণ আমাদের পানি খাওয়ার প্রয়োজন থাকে বা বিভিন্ন কাজের কারণে আমরা পানি খেতে পারি। তো এই প্রোডাক্টটা যখন আপনার কাছে ব্যাগে রাখবেন বা আপনার বোতলে আপনি রিল্যাক্স করে রাখবেন বা বোতলের মধ্যে এটা পর্যাপ্ত পরিমাণ আকারে রাখবেন, তো এই প্রোডাক্টটা যখন আপনি কন্টিনিউ মেইনটেইন করবেন, আপনার যে পানি শূন্যতার যে প্রবলেম এটা কিন্তু ডিভাইডে রিমুভ হবে। পাশাপাশি স্কিনে যাদের প্রবলেম থাকে, গোটা বডিতে বিভিন্ন ধরনের স্কিন পানি শূন্যতার কারণে কিন্তু তার স্কিনে বেশি পরিমাণ প্রবলেম থাকে। তাছাড়া আমাদের বডিতে 70% কিন্তু কি ওয়াটার থাকে, রাইট? অনলি ফর আপনার 70% যদি ওয়াটার থাকে, 30% হচ্ছে আমাদের ব্লাড থাকে। তার মানে এই 70% ওয়াটার যদি আমি প্রপার ওয়েতে পিউরিফাই করে আমার বডিতে পুশ করতে না পারি, আমি যদি কোনো কারণে আমি এটা খাবার মাধ্যমে হোক যেভাবে আমি বডিতে ইন করতে না পারি, তাহলে ডে বাই ডে অনেকগুলো রোগ আমাদের ছড়ায়। তার মানে পানি শূন্যতার কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সেই প্রোডাক্টটা বিভিন্ন এজের পিপল খেতে পারবে। পাশাপাশি হচ্ছে আমাদের ওরাল কেয়ার প্রোডাক্ট, এই ক্ষেত্রে ডেন্টাল আইটেম প্রোডাক্ট। তো এই ডেন্টাল আইটেম প্রোডাক্টটা দিয়ে আমরা বিজনেস করতেছি অল ওভার বাংলাদেশ, অল ওভার গ্লোবালি আমরা এই প্রোডাক্টটা দিয়ে আমরা কাজ করতেছি। এবং এই পেস্টের মধ্যে আমরা 3টা আইটেম আছে। সো পেস্ট, কেউ বলতে পারবেন পেস্ট আমরা কেন ব্যবহার করি? কেউ বলতে পারবেন পেস্ট কেন আমরা ব্যবহার করি?
তাদের সুরক্ষার জন্য, তাদের সুরক্ষা বা সুন্দর থাকবে, ভালো থাকবে, রাইট না? সুন্দর থাকবে, মালি ভালো থাকবে। তো দেখেন আপনি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যদি আপনি এটা রিসার্চ করেন যে আমরা পেস্ট ব্যবহার করি সেই তো তাদের প্রবলেম হয়, সেই তো আমি ডাক্তারের কাছে যাই, সেই তো ডাক্তারের কাছ থেকে আমি ট্রিটমেন্ট নেই, মেডিসিন দেওয়ার পরে সেই তো আমাকে আমার দাঁত উঠাই দিতে হয়, হয় কিনা? তো আমি কেন পেস্ট ব্যবহার করলাম, কেন ডাক্তারের কাছে গেলাম, কেন আমাকে মেডিসিন দিল, কেন আমি ট্রিটমেন্ট নিলাম, কেন আমার টাকা খরচ করলাম, কেন আমার দাঁত উঠাই দিল? মনে হচ্ছে স্টুডেন্ট কোথায় বলতে পারবেন কেউ? প্রবলেমটা আসলে কোথায় ছিল? রাইট। সঠিক প্রোডাক্ট আমাদের না থাকার কারণে বা সঠিক প্রোডাক্ট আমি নিজে রিসিভ না করার কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আমরা ইনশিওর করতেছি যেখানে নিম এবং লবঙ্গ দিয়ে যে প্রোডাক্টটা আমাদের ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে টোটালি নিম জীবনের সাথে লড়াই করে, নাকি? আমরা তো নিমকে চিনি সবাই, নাকি? নিম জীবনের সাথে লড়াই করে এবং ক্যালোরিকে দূর করে লবঙ্গ, এক্ষেত্রে টোটাল সুরক্ষা দিয়ে থাকে আমাদের নিম পেস্টটা। এবং এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে আমরা বাজারজাত করতেছি এবং রিজনেবল প্রাইসে কাস্টমাররা নিচ্ছে। ইভেন গত 3 বছর আমাদের এই প্রোডাক্টের পজিটিভ রিভিউ, যেখানে একটা কাস্টমার প্রোডাক্ট পারচেজ করার পরে সেকেন্ড বার আবার রিকনজিউম করে। আমরা এই প্রোডাক্টটা কেউ ইউজ করছি, এখানে কেউ আছে? কেমন লাগছে বলেন? একদম আমাকে খুশি করতে হবে, আপনি বলেন আপনি খুশি কিনা প্রোডাক্ট নিয়ে? সবাই খুশি? এবার আসেন দেন আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে হোয়াইটিং পেস্ট। আমরা অনেক সময় আমরা যে ধরনের খাবারগুলো খাচ্ছি, আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস করি, বিভিন্ন পান খাই, বিভিন্ন কারণে আমাদের দাঁতগুলো অনেক সময় কি বিভিন্ন ডিপ কালার বা কালচে কালার বা বিভিন্ন কালার হয়ে যায়, রাইট? সো আমরা এই দাঁতের প্রবলেমের কারণে আমরা ঠিকমতো হাসতে পারি না, ঠিকমতো কথা বলতে পারি না, ঠিকমতো দুর্গন্ধ ছড়ানোর কারণে ঠিকমতো আমরা মানুষের সামনে যেতে পারি না। তো যে প্রবলেমগুলো থাকে তাদের জন্য আমাদের বেস্ট একটা প্রোডাক্ট হোয়াইটিং পেস্ট। তো এই প্রোডাক্টটা কিন্তু মাল্টি অ্যাকশন প্রোডাক্ট, পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে সুপার মাল্টি অ্যাকশন প্রোডাক্ট, যিনি এটাকে কেন পেস্ট সুপার মাল্টি অ্যাকশন প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে কেমন থেকে এটা ম্যানুফ্যাকচার করা আছে। এই প্রোডাক্টটা মেন হচ্ছে যাদের বেশি পরিমাণ প্রবলেম থাকে তাদের মধ্যে টোটালি অকেজ, টোটালি আপনার মারিকে উঠাই ফেলতে হবে, সার্জারি করতে হবে, এমন পজিশনে যদি প্রবলেম থাকে, এমন পজিশনে যদি কোনো ডেন্টাল প্রবলেম থাকে, এই পজিশনে কিন্তু আপনি এই কেন পেস্টটা যখন আপনি ইউজ করবেন অটোমেটিকলি ডে বাই ডে 7-10 দিনের মধ্যে কিন্তু কি আপনার সেই পূর্বের দাঁত আপনি বা মারি আপনি ফিরে পাবেন। সো এই প্রোডাক্টটা আমি পার্সোনালি কয়েকটা পেশেন্টকে বা কয়েকটা পার্সনকে আমি এটাকে ইউজ করানোর আমার সুযোগ হয়েছে যে এই প্রোডাক্টটা মোটামুটি একটা কাস্টমার ডেন্টাল সার্জারি পজিশনে গিয়েছে, যে ডাক্তার বললো যে আপনাকে আগামী 10 দিন পরে আপনাকে সার্জারি করতে হবে, আপনার মাড়িতে ইনফেকশন হয়ে গেছে। কি হয়েছে? টোটালি ইনফেকশন, যে ইনফেকশনের কারণে আপনার ক্যান্সারও হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে দাঁতের কারণে অনেকগুলো প্রবলেম হয়, দাঁতের কারণে আমাদের ডায়াবেটিসের প্রবলেম হয়, ডায়াবেটিসের কারণে সুগারের কারণে দাঁত ডেলিভারি ইনফেকশন যখন হয়ে যায়, ডেলিভারি বিভিন্ন প্রবলেম কিন্তু আমাদের দেখায়। তো এই প্রোডাক্টটা যখন আমি তাকে 1 সপ্তাহ ইউজ করার জন্য ট্রাই করলাম, যে 1 সপ্তাহ আপনি ইউজ করেন, দেন আপনি 1 সপ্তাহ পর আপনার ডাক্তারকে আপনার পজিশনটা আপনি দেখাবেন। আর দেখানোর পর সে ডাক্তার বললো যে আপনার তো আসলে কিছু একটা ইউজ করে এবং মোটামুটি যে সার্জারি করার একটা পজিশন ছিল 7 দিন আগে, বাট এখন সেই পজিশন নাই। আপনি কি ইউজ করেন? যে হ্যাঁ আমি একটা ইন্ডিয়ান জ্ঞানো পেস্ট ইউজ করি, আজকে এই জায়গায় আসি। তো এই জ্ঞানো পেস্টটা আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি পেস্টটা দেখতে চাই, পাশাপাশি আপনি এটাকে কন্টিনিউ করেন। সেই পেশেন্টটা কিন্তু মিনিমাম প্রথম 7 দিন কমপ্লিট করার পরে একটা মিনিমাম 30-40% যখন ভালো হচ্ছে, বাকি 60 বা 70% যখন কমপ্লিট করলো, বাকি 20 থেকে 25 দিনে অটোমেটিকলি মালির যে প্রবলেম, তাদের যে প্রবলেম, এটা সলিউশন পাবে। তো দেখেন বেস্ট প্রোডাক্ট কিনা এটা? তার মানে এটা নট অনলি আমি একটা কাস্টমারকে সেলস করার জন্য, নট অনলি প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি কথাগুলো বলছি না। একটা কাস্টমার আসলে আপনার থেকে আমার থেকে একবার যখন প্রোডাক্টটা পারচেজ করবে, এই প্রোডাক্টটা যখন ভালো লাগবে না, সেকেন্ড বার কি পারচেজ করবে? তার মানে যখন ভালো লাগবে সে কিন্তু কি সেকেন্ড বার আমি কিন্তু করা মানে কি আসলে বিজনেস ডিভাইস পাবলিশ করা, তাই তো? এবারে শুনুন যে আমাদের ব্রাশ, ব্রাশ একদম মিরাকল একটা ব্রাশ। আমরা বাজারে অনেক ধরনের বিভিন্ন প্রাইসের আমরা 30 টাকা দিয়ে আপনি ব্রাশ পাবেন বাজারে, রাইট? হ্যাঁ, লোকাল সিটিতে যারা আমরা তুলি, আমরা দেখতে পারি 30 টাকা দিয়েও কি ব্রাশ পাওয়া যায়, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে ব্রাশ পাওয়া যায়, 500 টাকা দিয়েও আপনি ব্রাশ পাবেন। আমরা দেখেন নরমাল কোনো ব্রাশ দিয়ে আমরা আসলে মেনলি ব্রাশ কেন করি? ব্রাশ করার একমাত্র কারণ হচ্ছে যে আমার মাড়িতে বা আমার যেখানে আছে কোনো রকম খাবার যেন কি লেগে না থাকে, বা টোটালি যেন ক্লিন থাকে, টোটাল ময়লাগুলো পরিষ্কার করে আমার কি দাঁতটাকে রিল্যাক্স রাখবে, আমি ঠিক মতো করে আমি ঘুমাইতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আমার ব্রাশ করার পরও যদি বিভিন্ন খাবার বিভিন্ন জায়গায় লেগে থাকে, তাহলে সেই ব্রাশ করার কোনো মানে আছে? এই জায়গায় কিন্তু আমরা কাজ করে থাকি যে আমাদের এমন ভাবে রাস্তা ম্যানুফ্যাকচার করা হয়েছে যেক্ষেত্রে প্রত্যেকটা দাঁতের টোটাল গোড়া থেকে যে যত ধরনের খাবার থাকে, যে খাবারগুলো আমরা মুখ ওয়াশ করার পর বের হচ্ছে না, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো কাজ করে যেখানে খাবারগুলো বের করার জন্য। দেন হচ্ছে আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। পার্সোনাল কেয়ার মধ্যে আমাদের এশু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, যেখানে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের মেড ইন ইন্ডিয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেস ওয়াশ, প্রত্যেকটা মানুষের আসলে ফেস ওয়াশ করতে হয় কিনা আমাদের মেল ফিমেল সবাই। তার মানে আমাদের এখানে এই ফেস ওয়াশটা হচ্ছে আপনি ওয়েল স্কিনের জন্য আপনি ইউজ করতে পারবেন, নরমাল স্কিনের জন্য ইউজ করতে পারবেন, এবং সেনসিটিভ যে স্কিনগুলো থাকে তার জন্য আপনি ইউজ করতে পারবেন। তার মানে কম্বিনেশন একটা স্কিন প্রোডাক্ট। এই ফেস ওয়াশটা আপনি দিনে একবার করেন, দুইবার করেন, তিনবার করেন, তাহলে ওয়েল স্কিন যাদের থাকে তাদের কথা 3 থেকে 4 বার ওয়াশ করতে হয়।
পাশাপাশি হচ্ছে আমাদের এন্টিয়ারিং নাইট ক্রিম, যাদের এই যে প্রবলেম রিঙ্কেল হয় স্কিনের মধ্যে, আপনার বয়স হচ্ছে 20 বা 30, আর আপনাকে দেখলে বোঝা যাচ্ছে কি আপনার বয়স 50, তার মানে এটাকে রিঙ্কেলের ভাব। তার মানে হয়তো আমরা অনেকে আছি প্রপার ওয়েতে কসমেটিক্স ইউজ করতে পারেন, বা প্রপার ওয়েতে কসমেটিক্স আমরা আসলে বিভিন্ন সুপার শপ থেকে বা বাজার থেকে আমরা নিতে পারি না, বিদায় প্রপার গাইডলাইন আমরা পাইলে বিদায় যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে আমরা চলে আসি। তো এই এন্টিয়ারিং নাইট ক্রিম, এই নাইট্রিনটাতে আপনার ভিটামিন B3 এবং ব্ল্যাকবেরি থাকার কারণে এন্টিএজিং এর যে কাজটা এটা কমপ্লিট করে, এবং এটা নরমালি হচ্ছে যে আমরা এটা সাজেস্ট করে থাকি, যেমন 15 থেকে বা 18 থেকে শুরু করে প্রত্যেকটা এজের পিপল এটা কমপ্লিটলি ইউজ করতে পারবে, এবং বিভিন্ন এজের পিপল এই নাইট্রিনটা ব্যবহার করতে পারবে। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে হচ্ছে গ্লো ফেস প্যাক, আপনার ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক, এটা আমরা ইউজ করতে পারি, এবং স্কিনের যারা আমরা বেশি পরিমাণ পরিচর্যা করতে চাই, স্কিনকে ভালো একটা গ্লোই রাখতে চাই, গ্লোথি রাখতে চাই, এবং স্কিনটা যেন সবসময় একই রকম স্কিন টোনে থাকে, তাদের জন্য এই আমাদের ফেস প্যাক। দেন হচ্ছে আমাদের সান ডিফারেন্ট, পাশাপাশি হচ্ছে আমাদের ফ্রেন্ড স্কিন, রাইট? আমাদের ফ্রেন্ড স্কিন আমরা হয়তো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকি, যে ধরনের এই ফ্রেন্ড স্কিনটা হচ্ছে 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা যখন আপনি কন্টিনিউ ব্যবহার করবেন, যে কোনো এজের মিনিমাম ধরুন আমরা সচরাচর কত বছর আমরা কসমেটিক্স ছেলেও বলেন আমি বলেন মিনিমাম 12 মধ্যে আস্তে কি হয় আমরা কসমেটিক্স দিয়ে ভাবিত হয়। তো এই এজ থেকে শুরু করে আপনি এই ক্রিমটা কিন্তু কন্টিনিউ ইউজ করা যাবে বিভিন্ন এজে। পাশাপাশি হচ্ছে আমাদের ফেস স্ক্রাব, এখানে ফেস স্ক্রাব, দেন হচ্ছে মেসেঞ্জার ক্রিম, ফেশিয়াল মেসেঞ্জার ক্রিম, আর হচ্ছে আপনার বিডি ক্রিম। বিডি ক্রিমটা হচ্ছে আমাদের মেইনলি স্কিন টোনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ফিমেলদের জন্য, এবং এটাতে এসপিএফ 30 থাকার কারণে আপনি এটা দিয়ে বাইরে যেতে পারবেন, বিভিন্ন পানিতে যেতে পারবেন, দিতে যেতে পারবেন, বিভিন্ন অকেশনে আপনি যেতে পারবেন। তার মানে এটাতে টোটাল একটা বিউটিশিয়ান একটা ভাব দেওয়া আছে, বিউটিশিয়ান একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনি এটা কমপ্লিটলি ইউজ করবেন ফিমেল হিসাবে, অটোমেটিক আপনি মেকআপ না করলেও কি আপনাকে বোঝা যাবে যে মোটামুটি একটু রিল্যাক্স, মোটামুটি ভাবে আপনি মনে হচ্ছে যে একটা মেকআপের একটা কন্ডিশন দিয়েছেন। সো বিডি ক্রিমটা বেস্ট একটা প্রোডাক্ট। দেন হচ্ছে আমাদের টোনার, প্রত্যেকটা স্কিনের জন্য আপনার ডে বাই ডে আমরা মাউথ ওয়াশ বলেন বা ফেস ওয়াশ বলেন, কমপ্লিটলি ওয়াশ করার পরে আমাদের কি করতে হয়, টোনারকে মেইনটেইন করতে হয়। আমরা অনেক সময় ওয়াশ করার পরে সান ডিফারেন্ট ইউজ করার পরে বা ডে ক্রিম ব্যবহার করার পরে আমরা বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসার পরে আবার কি ফেস ওয়াশ করতেছি, রাইট? বাট ফেস ওয়াশ করার পরে আমাদের নিয়ম হচ্ছে একটা স্কিনকে ভালো রাখার জন্য ফেস ওয়াশ করার পরে আমাকে কি করতে হবে, অবশ্যই টোনারটাকে মেইনটেইন করতে হবে। টুলু দিয়ে বা রুই দিয়ে আমাকে এই টোনারটা আমাকে মেইনটেইন করতে হবে। বেস্ট একটা ক্লিনজার প্রোডাক্ট, তার মানে একদম গভীর নলকূপ থেকে, গভীর পোর্শন থেকে কিন্তু আমাদের ময়লাগুলো বের করে নিয়ে আসে এই প্রোডাক্টটা। পাশাপাশি হচ্ছে ডেইলি ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা এমন একটা কম্বিনেশন প্রোডাক্ট, আপনি বিভিন্ন ওয়েদারে আপনি এটা ইউজ করতে পারবেন। ময়শ্চারাইজার নরমালি ফেস টোটাল বডি তো আপনি ময়শ্চারাইজ করতে পারবেন, আপনি গরমের সিজনে আপনি ইউজ করতে পারবেন, এবং ঠান্ডা সিজনেও আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। দেখুন সান ডিফারেন্ট 30 SPF 30, এই প্রোডাক্টটা আমরা রোদে যাওয়ার সময় ইউজ করতে পারি। ইভেন আমি স্টুডেন্ট কাছে যাবো বা পাকে ঘরে যাবো, কিচেনে যাবো, তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে। অনেক মনে করে শুধু মাত্র রোদে যখন যাবো তখনই না, আপনি সূর্যের রশ্মিতে এবং লাইটের যে রশ্মিতে যাবেন তখন আপনাকে এই সান ডিফারেন্টটা ইউজ করতে হবে। তো বেস্ট একটা প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে আমাদের আরো কিছু কসমেটিক্স প্রোডাক্ট আছে, যে কসমেটিক্স প্রোডাক্টগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেমন আমাদের ডেইলি ইউজ করি, দেন হচ্ছে আমরা কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু আমরা ডেইলি ইউজ করি না। আপনি যখন ডেইলি আপনার বডির এবং স্কিনের পরিচর্যা না করবেন, ডে বাই ডে দেখবেন যে আপনার স্কিনটা এমন পর্যায়ে চলে যাবে বা এমন একটা প্রবলেমে চলে যাবে, আপনার লাখ টাকা 20 টাকা দিয়েও কিন্তু আপনি স্কিনটা ফিরে পাবেন না। এই ক্ষেত্রে দেখুন আমাদের যে হেয়ার যে প্রবলেমগুলো থাকে, হেয়ার প্রবলেম থাকে অনেকে, রাগ হয়ে যায়, চুল হয়ে যায়, লাখ টাকা দিয়েও নতুন করে আবার চুল লাগাতে হয় কিনা। সো একটা মিরাকেল প্রোডাক্ট আমাদের হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা হচ্ছে আপনি যখন গোসল করার মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা আগে এটা মেনটেন করবেন, 2 থেকে আড়াই ঘন্টা আগে মেনটেন করে, এবং কাউকে দিয়ে এটা একটা মোটামুটি ভাবে একটু 10 থেকে 15 মিনিট মেসেজ করবে, অটোমেটিকলি একবার গোসল করে ফেলবে, এবং গোসল করার পর কোনো রকম ক্রিম, হেয়ার অয়েল কোনো রকম কি ইউজ করতে প্রয়োজন হবে না। সো এটা এই টোটাল এই প্রোডাক্টটা যখন আপনি মেনটেন করবেন, আপনার চুল করা রোধ করবে, নতুন চুল গজাবে, এবং চুলকে শাইনিং করবে। আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন আছে আমার হেয়ারের জন্য, এবং ডে বাই ডে যখন আমি এই চুলটাকে যদি আমি ধরে রাখতে পারি, অটোমেটিক এই ট্রিটমেন্টটা দিয়ে অটোমেটিকলি আমার কখনো চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পাশাপাশি শেভিং ক্রিম আমরা অনেকেই শেভ করি, ম্যাক্সিমামই আমরা শেভ করে থাকি। এই শেভিং ক্রিমটা এমন একটা প্রোডাক্ট, যখন আপনি এটাকে মেনটেন করবেন বুঝতে পারবেন, এবং যাদের অ্যালার্জি থাকে, বেশি পরিমাণ অ্যালার্জি, এবং অ্যালার্জিগুলো আসলে তখন থেকে হয় যখন বেশি পরিমাণ ওয়েল স্কিন থাকে, এবং গরমের সিজনে যারা আমরা বেশি পরিমাণ ঘামাই, বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করি, বেশি পরিমাণ আসলে হার্ডওয়ার্ক করার কারণে আমরা প্রপার ওয়েতে ফেস ওয়াশ করতে পারি না, টোনারটা ইউজ করতে পারি না, তখন কিন্তু অ্যালার্জি আমাদের প্রবলেম হয়। এই পজিশনে যারা আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, শেভিং ক্রিম যখন আপনি উইকলি শেভ করেন, অটোমেটিকলি এই শেভিং ক্রিমটা আপনাকে এমন ভাবে প্রোটেক্ট করবে, আপনি যখন শেভ করবেন অটোমেটিকলি এক সপ্তাহ পর যদি আপনি শেভ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যতই ময়লা আবর্জনা আসুক না কেন, একটু আপনাকে প্রোটেক্ট করবে, অ্যালার্জি যে প্রবলেমটা এটা হতে দেবে না। দেন হচ্ছে আমাদের ফুড ক্রিম, ফায়ার কাউন্টে যেমন ফায়ার আমরা ইউজ করে থাকি। ফায়ার কাউন্টে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শীতের মধ্যে প্রবলেমটা বেশি হয়, রাইট?
শীতের সিজনে প্রবলেমটা বেশি হয়। তো এই ফুড ক্রিটিক্যাল লাগানোর নিয়ম হচ্ছে আপনার একটু হালকা গরম পানিতে পাটা ভিজিয়ে মোটামুটি ভাবে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট রেখে ভালো কয়লা দিয়ে ওয়াশ করে দেন আপনি এই ফুড ক্রিমটা ইউজ করবেন। দেন এবারে যখন কন্টিনিউ করবেন অটোমেটিক আমরা পাই যে প্রবলেমগুলো থাকে এটা সলভ হবে। পাশাপাশি বডি ওয়াশ এবং বডি বাটার এবং বডি লোশন। আপনি কি বলবেন সবই তো বলে দিন। ভালো একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্কিন টোন নিয়ে কাজ করে, স্কিনের যে সেলগুলো থাকে সেলগুলোকে ডেভেলপ করে। পাশাপাশি হচ্ছে আমাদের বডি স্প্রে, প্রত্যেকটা বডি স্প্রে বিভিন্ন ফ্লেভারে থাকে, বিভিন্ন যাদের ইচ্ছে মতো কিন্তু আমরা পারচেজ করতে পারি। এবং এই প্রোডাক্টটা যখন আপনি কন্টিনিউ ইউজ করবেন আপনার বডিকে ঘামটা কম হবে এবং পরিমাণ আমরা বেশি পরিমাণ যখন আমরা হার্ড ওয়ার্ক করি, বেশি পরিমাণ রোদে থাকি, বেশি হার্ড ওয়ার্ক করার কারণে আমাদের বডি ভিজে যায় বা আমাদের বিভিন্ন ড্রেস আপ প্রবলেম হয়ে যায়, সেই প্রোডাক্টটা আমরা মেনটেন করতে পারি। পাশাপাশি হচ্ছে আমাদের নিম সাবান, যে নিম সাবান অলরেডি আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার ফাইনাল এবং অলরেডি ম্যানুফ্যাকচার কমপ্লিট জাস্ট করে আমরা কিছু দিনের মধ্যে আমরা পেয়ে যাবো। নিম সাবান যেটা জোরদার করে দেবো আমরা আসলে প্রায় অনেক দিনে ওয়েট করতেছি এবং স্টিল নাও এখন কাউন্টারে আপনি নিম সাবান পাবেন না, বেশি পরিমাণ সেল হচ্ছে। তার মানে আপনার প্রত্যেকটা কাস্টমারে কিন্তু দেখা যাচ্ছে এক মাসে বাজার করবে বা সেখানে আসলে 5,000 টাকা বাজার করলে দেখা যাচ্ছে 4-5টা নিম সাবান নিয়ে যাচ্ছে। তার মানে এমন একটা এই সাবানটা আসলে মিরাকেল একটা সাবান, স্কিনের যাদের একদম ছোট বয়স থেকে এখন 1 বছর 2 বছর বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এবং এই প্রোডাক্টটাতে নিম এবং তুলসী পুদিনা থাকার কারণে কি হচ্ছে আপনার বডির যে স্কিনের যে ধরনের অ্যালার্জি থাকে বা ফাঙ্গাস থাকে, ফাঙ্গাসের কারণে বিভিন্ন একজিমা বা দাউদের মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন স্কিন ডিজিজ যে প্রবলেমগুলো থাকে আমাদের টোটাল বডিতে, এই স্কিন ডিজিজ প্রবলেমটা কিন্তু কি নিরাময় করবে এই আমাদের নিম সাবানটা। এবং খুবই হট একটা প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে আমাদের কমপ্লেক্সন বা মধু সাবান বা হানি বার আমরা বলে থাকি। এই প্রোডাক্টটা আমাদের যাদের পুরনো মেস্তার দাগ বা স্কিনে বিভিন্ন ধরনের দাগ থাকে, পুরনো দাগ বা ব্রণের দাগ বা বিভিন্ন আপনার কাটা ছেড়ে দাগ হতে পারে বা পুরনো যে কোনো দাগ আপনি যখন কন্টিনিউ ব্যবহার করবেন, কারো লাগে 6 মাস, কারো লাগে 1 বছর, কারো লাগছে দেখা যাচ্ছে 2-3 মাসও কিন্তু দাগটা চলে যাচ্ছে। এবং যাদের বেশি পরিমাণ অয়েলি স্কিন, এটা আপনি ডেজও ইউজ করতে পারবেন, বডিও ইউজ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ, দেন হচ্ছে জাম্প প্রোটেকশন এবং হ্যান্ড ক্লিনজার জেল, এটা আমাদের अवेलेबल। পাশাপাশি হোমিক হাইজিন প্রোডাক্ট এবং ফিমেলের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিউ গার্ডেন হোমিক ইন্টিমেট ওয়াশ। তো এই প্রোডাক্টটা খুব আইটেমের প্রোডাক্ট, যেমন এই প্রোডাক্টে আপনার ব্ল্যাকবেরি সিএ এবং বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্টটা বানানো এবং ব্লুবেরি এবং বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের কিছু নিচেস ব্যবহার করা হচ্ছে, যেখানে ইন্টিমেট ওয়াশ করার কারণে একটা ফ্লেভার থাকে, একটা রিল্যাক্স একটা ভাব থাকে, একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে নির্দিষ্ট স্থানে। তো এই প্রোডাক্টটা আপনি এই কারণে ব্যবহার করবেন যে আমাদের মা বোনদের অনেক সময় বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, যেমন ফাঙ্গাস, অ্যালার্জি, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, সেই প্রবলেমটা কিন্তু আপনি এটাতে আপনি ফেস করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের ইন্টিমেট ওয়াশের পাশাপাশি আমাদের স্যানিটারি ন্যাপকিন, এটা ডের জন্য আমাদের হচ্ছে 6টা এবং রাতের জন্য হচ্ছে 4টা পেজ, তাহলে 10টা পেজ থাকে। আমরা আসলে যে কারণে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা হয়তো ওপেন মার্কেটে, খোলা মার্কেটে আমরা 60 টাকা, 70 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে পাচ্ছেন, বাট আসলে টোটাল প্রোডাক্টটা যখন আমি ইউজ করি, আমাকে যদি টোটাল জীবাণু প্রোটেক্ট না করে, সেই প্রোডাক্টের কোনো ইউজ করার মানে আছে ভাই? তার মানে আমি যে কারণে ব্যবহার করবো, আমাকে কি করতে হবে, টোটাল জীবাণুকে প্রোটেক্ট করার জন্য আমাকে আমার একটা প্রোডাক্ট লাগবে। তো আমাদের এই প্রোডাক্টটা জীবাণুকে প্রোটেক্ট করে এবং খুবই রিল্যাক্স একটা প্রোডাক্ট। দেন হচ্ছে আমাদের হাইবেস্ট আলট্রা ম্যাজিক ডিটারজেন্ট পাউডার, আমাদের এই প্রোডাক্টটা আসলে পরিমাণে কম লাগে, যেমন বেশি পরিমাণ দেখা যাচ্ছে লোকাল মার্কেটে যে ধরনের পাউডারগুলো আমরা পাই, বেশি পরিমাণ পাউডার নিতে হয় এবং কি কম কাপড় পরিষ্কার হয়, কাপড় উজ্জ্বল হয় না। তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার নট অনলি ওয়াশ, এটা টোটাল আপনার দাগকে রিমুভ করবে এবং আপনার যে উজ্জ্বল একটা যে কাপড় ছিল, যে একটা ড্রেস ছিল, ড্রেসটাকে আরো উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল দেখাবে। পাশাপাশি আমাদের ডিটারজেন্ট পাউডার, পাশাপাশি হচ্ছে আমাদের লিকুইড ডিটারজেন্ট, এটা 1 কেজি, এটা 1 বালতি, 1 গ্রাম, লিকুইডটা দিয়ে অটোমেটিকলি আমরা 1 বালতি যখন কাপড় ওয়াশ করবো, নট অনলি ওয়াশ, এই কাপড়টা পরিষ্কার থেকে আরো বেশি পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে। প্রয়োজন আছে কিনা সবার? আমরা সবাই তো চাই আমার শার্টটা একটু পরিষ্কার দেখায়, তাই না? আমরা অনেক সময় কি কাজের মেয়েকে বা ওয়াইফ যখন ওয়াশ করে বা বিভিন্ন আমাদের কাপড় যারা ওয়াশ করি, আমরা দোকানে যখন ওয়াশ করার জন্য দিই, আসলে টোটাল ওইটা আসলে ওয়াশ হয় না, হয় সেম টু সেম। যদি আমি কাজটা আমার বাসায় যদি আমি নিজে একটা দিন আমি ড্রেস করি, অটোমেটিক আপনার যে সাদা শার্টটা, আপনার যে কালার যে শার্টটা আপনি নিজে আপনি নিজে ইউজ করবেন। দেন হচ্ছে আমাদের আলট্রা স্ক্রাব, হাইড্রেট আলট্রা স্ক্রাব, যে আমাদের ডিশ ওয়াশ, এই ডিশ ওয়াশটা আমরা হয়তো অনেকেই আমরা এখানে, আমি জানি না আপনারা ইউজ করছেন কিনা, আমার বাসায় এভরিডে আমরা ইউজ করি। এটা একটা মিরাকেল একটা প্রোডাক্ট, যেমন আগে আমার ওয়াইফ আগে যে প্রোডাক্ট ইউজ করতো, বিভিন্ন ধরনের লোকাল কেমিক্যাল দিয়ে ইউজ করতো, সেটা ইউজ করে কি হইতো, সেক্ষেত্রে আমার অ্যালার্জি হইতো, ফাঙ্গাস হইতো, স্কিনের চামড়া উঠে যেত, চুলকাইতো, বিভিন্ন ধরনের প্রবলেম হইতো, পাশাপাশি পরিমাণে বেশিও লাগতো। তার মানে একই তো আমার প্রবলেম, আমার কি টাকাও আমার বেশি লাগে। এই ক্ষেত্রে এই ডিশ ওয়াশটা আপনার পরিমাণে কম লাগে, একটা বাটির মধ্যে নিয়ে অটোমেটিকলি দেখা যাচ্ছে আমি একটু নিয়ে মোটামুটি কি এটাকে ব্লেন্ড করে আমি টোটাল সারাদিনে যে ডিশ ওয়াশগুলো থাকে, এই ডিশ ওয়াশগুলো কি আমি কমপ্লিট করতে পারবো। এবং এটা নট অনলি ওয়াশ, এটা টোটাল জীবাণুকে ধ্বংস করে এবং জীবাণুর সাথে মোকাবেলা করে। আমার প্লেট যদি পরিষ্কার না হয় ভালো করে, তাহলে খাবার মাধ্যমে কি আমার জীবাণু মুখে যাচ্ছে কিনা, যাচ্ছে কিনা, আর মুখে যাওয়া মানে কি আমার কি রিসেন্টলি প্রবলেম, বিভিন্ন ধরনের এমনকি ডায়রিয়া পর্যন্ত হয়ে যাচ্ছে, তাই না? এটা ডায়রিয়া বলেন, আপনার পেটের যে প্রবলেমগুলো হয়, এটা আপনার পানির মাধ্যমে হতে পারে এবং আপনি যেই পাত্রে খাবারটা খাচ্ছেন সেই পাত্রের মাধ্যমেও হতে পারে। তো আমাদের এই পাত্রটা বা প্লেটটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে কিনা,
আমরা বেসিজিয়ান নাকি আমরা বেসিজিয়ান আমরা শুদ্ধ থাকার জন্য একদম পায়ের তালু থেকে চুল পর্যন্ত এবং প্লেট থেকে অল ওভার ডিশ আমরা পরিষ্কার রাখতে হবে একদম। তো আসলে হচ্ছে আমাদের ফ্লোর ক্লিনার। এবার আসেন সবকিছু পরিষ্কার করলাম, সব সুস্থতা নিলাম, ফ্লোর কি করতে পরিষ্কার করতে হবে কিনা? আর ফ্লোর যদি পরিষ্কার না করেন আপনার বাচ্চা, আমাদের বাচ্চা অনেক সময় খাবার আপনার অ্যাবসেন্সে খাবার হাত থেকে পড়ে কিনা, আর পরে মানে সেই খাবারটা কিন্তু কি বেরিয়ে আছে, বাট আপনি কিন্তু দেখেন না, আপনার ওয়াইফে দেখেন না, আপনি দেখেন না, আমরা কেউ দেখি না। আর খাবার খাওয়া মানে কি জীবাণুযুক্ত খাবারটা খাচ্ছি, এটা পেটে গেল, দেন আস্তে আস্তে বাচ্চার অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তো এটা এমন একটা বেস্ট প্রোডাক্ট, আপনি লোকাল মার্কেটে হয়তো অনেক প্রোডাক্ট পাবেন, আসলে ওয়াশ করার প্রোডাক্ট আসলে রোগকে বা জীবাণুকে একদম 100% নিরাময় করবে এরকম প্রোডাক্ট আপনি খুব কম পাবেন। কেন বাংলাদেশে 98% প্রোডাক্টই নকল, রাইট? 98% প্রোডাক্ট আপনি বিশ্বাস করবেন কাকে? এবং নকল প্রোডাক্ট বিদায় কিন্তু আমরা 4 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে আমার হার্ট প্রবলেম, এই প্রবলেম, ডায়াবেটিস, এখানে সমস্যা, ওখানে সমস্যা, আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি আর সিঙ্গাপুরে চলে যাচ্ছি, নাকি স্যার? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হোল লাইফে এবং অল ওভার আমার লাইফস্টাইল মেইনটেইন করার জন্য আমাকে কি করতে হবে? ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। তো সেম টু সেম এই প্রোডাক্টটা নট অনলি ওয়াশ, আপনাকে 100% আপনার যে জীবাণু, ফ্লোরে যে জীবাণুগুলো থাকে 100% নিরাময় করবে। এর সাথে মাস্ক আছে এবং বিভিন্ন আমাদের তিনটা থেকে শুরু করে মাস্ক প্রোডাক্ট আছে কিন্তু আমাদের अवेलेबल। পাশাপাশি হচ্ছে আমাদের এশু ন্যাচারাল প্রোডাক্ট আছে, এই ন্যাচারাল প্রোডাক্ট এখানে হয়তো স্লাইডটা নাই। এশু ন্যাচারাল প্রোডাক্ট, আপনি এশু ন্যাচারাল ডে ক্রিম, ফেস স্ক্রাব, দেন হচ্ছে আপনার সানডি ক্রিম, এই প্রোডাক্টগুলো अवेलेबल। এবং এশু ন্যাচারাল প্রোডাক্টটা খুবই নাইস একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা আমরা হয়তো আগে পাইনি, বাট রিসেন্টলি এটা আমরা अवेलेबल পাচ্ছি। এই প্রোডাক্টটা কিন্তু আমরা अवेलेबल করতে পারছি। তো পাশাপাশি আমাদের মিস্টার অফ ফিমেলের প্রোডাক্ট, আমাদের ফিমেলের জন্য বেস্ট কালার কসমেটিক্স প্রোডাক্ট, যেমন লিপস্টিক থেকে শুরু করে আইশ্যাডো, আইব্রো, মাস্কারা, ঠিক আছে, ফেস ম্যাক, ফেস পাউডার এবং ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন এবং লিপস্টিক, পাশাপাশি নেল পলিশ এন্ড নেল পলিশ রিমুভার। সো অল ওভার কালার কসমেটিক্স মিস্টার অফ ফিমেলের মপ ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা আপনি খুবই 100% ন্যাচারাল ওয়েতে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এই প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট। তো আমরা লোকালি বিভিন্ন মার্কেটে আমরা বিভিন্ন প্রাইসে আসলে আলপনা আছে, আপনি কি আছে আমরা ভালো প্রোডাক্ট পাই না নাকি? টাকা বেশি দিন যে আমাকে ভালো প্রোডাক্ট দেবেন, এটা কিন্তু আসলে খুবই সম্ভাবনা কমই না। সো এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পাচ্ছেন মিস্টার মিলার এবং অল ওভার কালার কসমেটিক্স। এবং এই প্রোডাক্টগুলো মেইনটেইন করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার স্কিন থেকে শুরু করে পা থেকে শুরু করে অল ওভার বডি স্ট্রাকচার, অল ওভার বডির অর্গান, টোটাল যা আছে, যদি আমরা যদি সুস্থ যদি না থাকি, আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবো? নো। আমরা প্রত্যেকটা লোক চাই যার যার স্থান থেকে যে যে ক্লাসে আমরা মেইনটেইন করি না কেন, যে যে ক্লাসে আমরা থাকি না কেন, নিজের জায়গা থেকে আমি একমাত্র চাই নিজের একটু আরাম হয়, রাইট অর নট? নিজের একটু সুস্থতা, রাইট অর নট? ফ্যামিলি একটু ভালো থাকবে, নাকি স্যার? ফ্যামিলি সুস্থ থাকবে। সামান্য বাজারে গিয়ে আমরা আসলে সব ধরনের মাছ নেই না, সব ধরনের মাছ নেই। যিনি বসে আছে একদম ফরমালিন যুক্ত, ফরমালিন দিয়ে বসে আছে, সে বলতে কি স্যার আপনি আমার মাছটা নেন, বলে কিনা স্যার? বলে কিনা? আর যিনি কি করে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসে, কেউ বলতে পারে কি আমারটা নেন? তার মানে আপনি ফরমালিন যুক্ত মাছটা নিবেন, আর পুকুর থেকে ধরে নিয়ে আসছে যেটা মোটামুটি কি লাফাচ্ছে মাছটা, আপনি ওটা নিবেন। ডিসিশন কার? ডিসিশন কার? তার মানে দুটো পার্টি বলতে স্যার আমারটা নেন, আমারটা নেন। তাও কি ফরমালিন আছে ওটা আমার দাম কম, আর যেটা একটু লাফাবে সেটা কিন্তু 500 টাকা, আর যেটা ফরমালিন আছে এটা কত টাকা? 200 টাকা পাবে, 300 টাকা দিবেন। তাহলে আপনি যদি মনে করেন যে আমার সুস্থতা দরকার, আর আমার কি করতে হবে? টাকা বেশি হলে কোয়ালিটিফুল প্রোডাক্টটা আমাকে পারচেজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আমি নিজের কতটা সুস্থতা চাই, আমার ফ্যামিলির কতটা আমি সুস্থতা চাই, নাকি স্যার? এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, অল দ্য প্রোডাক্ট লাইন। এই প্রোডাক্ট নিয়ে আমাদের ইউজ প্রোডাক্ট ডেমো থাকে, প্রোডাক্ট ট্রেনিং থাকে। আজকে আমি যতটুকু আমি আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিয়েছি, অল ওভার আমাদের প্রথম যে সেশন ছিল অল ওভার কোম্পানির প্রোফাইল, দেন হচ্ছে প্রোডাক্ট, এবং যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেস করে থাকি, যে প্রোডাক্টগুলো আসলে না থাকলে আমরা আজকে এই পজিশনে আসতাম না, যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমার থেকে সার্ভিস যদি না দিতে পারতাম তাহলে রিকনজিউম হতো না, আর রিকনজিউম না হওয়া মানে কি আমার পজিশন ক্রিয়েট হতো। সেম টু সেম এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা হয়তো এই সিস্টেমের বাইরে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা মার্কেটিং করি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কি মার্কেটিং জানি আমরা সবাই। আপনি যখন ম্যাচিউর হচ্ছেন, যখন আমরা ম্যাচিউর হয়েছি, তখন থেকে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যম কি আমরা মার্কেটিং করে থাকি। সেম টু সেম আপনি যে ইউজেবল প্রোডাক্ট, আপনার বাসার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পারচেজ করবেন। পাশাপাশি কাস্টমার হিসেবে আপনি বিভিন্ন মাধ্যম শেয়ার করবেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। এই শেয়ারিং কিন্তু আমরা আগেই করছি উইদাউট প্রফিটে, আর এখন আমরা কি উইথ প্রফিটে যখন আমরা শেয়ারিং করবো, অটোমেটিকলি আমার কাস্টমার হয়ে যাবে, ব্যবসা অটো হয়ে যাবে। এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট লাগে না। আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেজ করবেন, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে যে ফেসিলিটি আপনি পাচ্ছেন, যে সুযোগ সুবিধা কোম্পানি থেকে আপনি পাচ্ছেন, সেম টু সেম সুযোগ সুবিধাই আপনি আরেকজনকে শেয়ারিং করবেন, রাইট? আর শেয়ারিং এর মাধ্যমে অল ওভার টিম হয়, টিম ক্রিয়েট হয়, অল ওভার সিস্টেম ডেভেলপ হয়, আপনি পার্ট টাইম বা ফুল টাইম একজন গ্লোবাল বিজনেস পার্টনার হচ্ছেন, নাকি স্যার? সো সেম টু সেম আমি এভাবে কাজ করে আজকে আমি এই জায়গায় সেম টু সেম সবাই সবার জন্য আমরা দোয়া করবো, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, আরো ভালো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমরা